সর্বোত্তম ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহিরা খাতুন 10 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم 10 নম্বর হাদিস খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। ঠিক আছে। তারপরে নাজিরা খাতুন 39 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلمين فسق وقتاله كفر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি। তারপরে রহিমা খাতুন। এবার রহিমা খাতুন 25 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم 25 নম্বর হাদিস মাগরুর লাইসা লাহু জাযাউল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাগরুর প্রতিদিনের জান্নাত। ঠিক আছে। এবারে মুক্তা খাতুন হাদিস পরিবেশন করে শোনাবে 19 নম্বর হাদিস। মুক্তা খাতুন। السلام عليكم ورحمة الله وبركاته. قال رسول صلى الله عليه وسلم من لم يزكي فلا صلاة له। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানিয়ে বুঝে না বাচ্চা না সেজন্য কুফরি কাজ করে। ঠিক বলেছে। শাহাদাতি খাতুন 9 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হায়াআ মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। তারপরে নাজিরা খাতুন 12 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি ধর্ম শিক্ষা করার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, আল্লাহ তাআলা সেই পথ অতিক্রম করা দেখার জন্য ফেরেশতাকে সহজ করে দিবেন। ঠিক আছে, চলে যাও। এই ছিল আমাদের হাদিস প্রতিযোগিতা।